বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাপল আইডি খুলতে যান সেক্ষেত্রে কিন্তু বর্তমানে বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাই করা যাচ্ছে না, যার কারণে অনেকেই অ্যাপল আইডি খুলতে পারতেছেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাংলাদেশ থেকে সঠিক নিয়মে একটি অ্যাপল আইডি খুলতে পারেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। অ্যাপল আইডি খোলার জন্য শুরুতেই আপনি আপনার আইফোন থেকে চলে যাবেন সেটিংস অপশনে। সেটিংস অপশনে আসার পর এখানে দেখতে পারবেন অ্যাপল অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে। এখান থেকে আপনি এই অ্যাপল অ্যাকাউন্ট লেখাতে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে, ইউজ অ্যানাদার অ্যাপল ডিভাইস, সাইন ইন ম্যানুয়ালি, এবং উপরে দেখতে পাচ্ছেন রয়েছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপল অ্যাকাউন্ট। আপনি যেটা করবেন এখান থেকে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপল অ্যাকাউন্ট এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে তিনটা অপশন চলে আসছে। এখান থেকে আপনি অ্যাডাল্ট সিলেক্ট করবেন। অ্যাডাল্ট সিলেক্ট করার পর দেখতে পারবেন পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে আসছে। এখানে আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন। জন্ম তারিখ দিয়ে এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন পরবর্তী স্টেপে নিয়ে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসের একটা অপশন দিয়েছে। আপনি যেটা করবেন এখান থেকে ডু নট হ্যাভ এন ইমেল অ্যাড্রেস এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন গেট এন আইক্লাউড ইমেল অ্যাড্রেস নামের একটা অপশন চলে আসছে। আপনি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সামনে এখানে একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে বলছে। তো এইখানে আপনি যেটা করবেন আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে নেবেন। তো এখানে আপনি জাস্ট ইমেল অ্যাড্রেসের ইউজার আইডিটা দিয়ে দিবেন। তার মানে ফার্স্টের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দিয়ে দিবেন। তারপরে অটোমেটিক্যালি @icloud.com এটা কিন্তু থেকে যাবে। এবার আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে আপনি যে নামটা এখানে দিয়েছেন সেটা দিয়ে যদি অলরেডি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখানে লেখা আসবে ইমেল অ্যাড্রেস টেকেন। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার ইউজার আইডিটাকে একটু ইউনিক করে দিতে হবে। ইউনিক করে দিয়ে কন্টিনিউ লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে এই যে আপনার সামনে ক্রিয়েট ইমেল অ্যাড্রেস লেখা চলে আসবে। আপনি ক্রিয়েট ইমেল অ্যাড্রেস লেখাতে ক্লিক করে দিবেন। এবার এখানে পাসওয়ার্ড দিতে বলবে। এইখানে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য পাসওয়ার্ড সেট করে দিবেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই একটা ক্যাপিটাল লেটার রাখবেন, একটা স্পেশাল ক্যারেক্টার রাখবেন এবং নিউমেরিক ওয়ার্ড তার মানে নাম্বার রাখবেন। এই তিনটা জিনিসের সংমিশ্রণে পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পারবেন ফোন নাম্বার অপশনে নিয়ে আসছে। এখানে যদি আপনি বাংলাদেশি নাম্বার দেন তাহলে কিন্তু এখানে টেক্সট মেসেজ আসবে না। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এইখান থেকে এই বাংলাদেশ থেকে সিলেক্ট করে আপনাকে সিলেক্ট করতে হবে ইউএসএ। ইউএসএ সিলেক্ট করার পর এখানে ইউএস এর একটা টেম্পোরারি নাম্বার আপনাকে দিতে হবে। ইউএসএ নাম্বার ফর আইক্লাউড লিখে গুগলে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখান থেকে আপনি এই ইউএসএর নাম্বারটি কালেক্ট করতে পারবেন। অথবা আপনাদের জন্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো এবং কিছু নাম্বারও দিয়ে রাখবো, আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি একটা নাম্বার নিয়ে নিয়েছি। এবার আপনি এখান থেকে টেক্সট মেসেজ সিলেক্ট করবেন এবং কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে ডু নট রিসিভ কোড এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে ভেরিফাই লেটার এই লেখাটিতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। আপনি এগ্রি লেখাতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে সাইন ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টে সাইন ইন হয়ে গেছে। এবার আপনি দেখতে পারবেন আপনার আইক্লাউড অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। আপনি জাস্ট এখান থেকে আপনার আইক্লাউড অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং এইখানে দেখতে পারবেন সাইন ইন অ্যান্ড সিকিউরিটি নামের অপশন রয়েছে, এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাড ইমেল অর ফোন নাম্বার নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ফোন নাম্বার সিলেক্ট করবেন এবং এইখানে আপনি আপনার বাংলাদেশি নাম্বারটি দিয়ে দিবেন। এখান থেকে কান্ট্রির জায়গায় সিলেক্ট করবেন বাংলাদেশ এবং এইখানে আপনি আপনার বাংলাদেশি নাম্বারটি দিয়ে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এবার আপনার বাংলাদেশি নাম্বারে ওটিপি চলে গেছে। এবার সেই ওটিপিটি এখানে দিয়ে আপনি অ্যাকাউন্ট নাম্বারের ভিতরে মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার অ্যাডেড লেখা চলে আসছে। আপনি ডান লেখাতে ক্লিক করবেন। ব্যাস, এবার আপনার বাংলাদেশি নাম্বার অ্যাড হয়ে গেল আপনার আইক্লাউডের ভিতরে। এবার ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখান থেকে মিডিয়া অ্যান্ড পারচেস এই লেখাটিতে ক্লিক করবেন। তার কারণ আপনাকে যেহেতু অ্যাপ ডাউনলোড করতে হবে সেহেতু এটাকে সেট করতে হবে। এবার এখান থেকে ভিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ভিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন কান্ট্রি রিজিয়ন রয়েছে। এইখান থেকে আপনি কান্ট্রিটাকে সিলেক্ট করবেন ইউকে। এইখান থেকে আপনি ইউনাইটেড কিংডম এই লেখাটিতে ক্লিক করবেন। ইউনাইটেড কিংডমের লেখাতে ক্লিক করলে এবার কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম অপশন চলে আসবে। আপনি এগ্রি লেখাতে ক্লিক করে দিবেন। এগ্রি লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পেপাল এগুলো দিতে বলবে। আপনি এখানে নান লেখাতে সিলেক্ট করে দিবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বিলিং অ্যাড্রেস দিতে বলা হচ্ছে। ইউকের একটা অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দিবেন। সিম্পল একইভাবে আপনি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন ইউকে অ্যাড্রেস ফর আইক্লাউড, এটা লিখে সার্চ করলেই আপনি দেখতে পারবেন সেখানে অনেকগুলো ওয়েবসাইট চলে
চলে আসছে, যেখান থেকে আপনি ইউকের অ্যাড্রেস এখানে দিয়ে দিতে পারবেন। মোবাইল নাম্বারও সেখানে পেয়ে যাবেন, সেই মোবাইল নাম্বারও এখানে দিয়ে দিবেন। আমি দেখাতে পারতেছি না গাইডলাইন ইস্যুর কারণে, আপনাদের সুবিধার জন্য লিঙ্কগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার এখানে আপনি ইউকের অ্যাড্রেস দিয়ে জাস্ট এখান থেকে ডান লেখাতে ক্লিক করবেন। ব্যাস, আপনার অ্যাপেল অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেল। এবার যদি আপনি অ্যাপ স্টোরে যান, জাস্ট কন্টিনিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে সকল অ্যাপ চলে আসছে এবং এখান থেকে আপনি অ্যাপ ডাউনলোড করতে পারবেন। বাংলাদেশে যে অ্যাপ প্রয়োজন পড়ে ইউকে কান্ট্রি সিলেক্ট করলে সেই সকল অ্যাপই আপনি এখানে পেয়ে যাবেন। প্রসেসটা একটু বড় এবং পেঁচানো, কিন্তু আপনি যদি ভালোভাবে ভিডিওটা খেয়াল করেন তাহলে আপনি নিজেই কিন্তু এই প্রসেসটা মেইনটেইন করে iCloud অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজভাবে। অনেক সময় দেখা যায় আপনি যে ইউএসএ নাম্বারটা দিচ্ছেন, এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় লেখা আসতে পারে যে এরকম যে এই মুহূর্তে অ্যাপেল অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি অন্য আরেকটা ইউএসএ নাম্বার ব্যবহার করবেন, অথবা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারগুলো আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি সাথে অ্যাকাউন্ট খুলতে পারবেন। যেই প্রসেসটা আমি দেখালাম ঠিক এই প্রসেসেই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই ভিডিওটি দেখে যে অ্যাপেল অ্যাকাউন্ট খুলবেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমি আপনার ভিডিও দেখে অ্যাপেল অ্যাকাউন্ট খুলতে পেরেছি। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।